নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো মিক্সড সবজি। আর এই সবজিগুলো সবই একটু একটু করে ফ্রিজে অবশিষ্ট ছিল। তো চলুন কী কী নিয়েছি দেখি। এখানে নিয়েছি কুমড়ো, মটরশুঁটি, আর নিয়েছি পটল, এখানে বরবটি বা লাফা, আর গাজর, আলু, আর সামান্য এখানে লাউ নিয়েছি। মটরশুঁটিটা যদিও ফ্রোজেন। তো চলুন সব মিক্সড করে একটা সবজি বানাই। তো প্রথমে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 2টো শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন। ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে করে ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হয়। আর দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা। দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম আলু, যেহেতু আলুটাই সেদ্ধ হতে বেশি একটু সময় লাগবে, তাই আলুটাকে আগে দিয়েছি। আলুটা তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম গাজর, কুমড়ো, আর দিয়ে দিচ্ছি লাউ। দিয়ে এগুলো সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পটলগুলো অ্যাড করে দিলাম। এই সব কিছুই একটু ভালোভাবে ভেজে নেব এবার। তো দেখুন কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু ভেজে নিয়েছি। হালকা একটা কালারও চলে এসছে। এবার বাকি সবজি দুটো অ্যাড করে দেব। কেটে রাখা বরবটি বা লাফাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব ফ্রোজেন মটরশুঁটিটা। সব রকম সবজি দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখেছি, যাতে সব কিছু ভালোভাবে ভাজা হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। এরপর একটা বাটা মশলা ব্যবহার করব, অল্প পরিমাণেই ব্যবহার করব। তো এই বাটা মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে ধনের একটা পেস্ট। তো আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা দেবেন না, স্কিপ করবেন। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করলাম। দিয়ে সব কিছু এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। যেহেতু মশলাটা আমি আলাদা করে কষাইনি, সবজির মধ্যেই দিয়েছি, তাই একটু এই সময় একটু কষিয়ে নিচ্ছি মশলাটাও, যাতে খুব ভালো করে কষানো হয়ে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু মতো জল ব্যবহার করলাম, খুবই সামান্য। দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কুক হতে দেব। তো দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে 2-1 বার আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, যাতে তলা থেকে ধরে না যায় আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এবার দেখুন সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, আর একদম গামাখা গামাখা হয়ে এসছে, ভাজা ভাজা মতো, একটুও এক্সট্রা জল নেই। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সবার শেষে সামান্য একটু চিনি। যেহেতু এটা মিক্সড সবজি, আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে, 1 চিমটা মতো। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। তারপর চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
তো দেখুন কত সুন্দর কালার এসেছে, আর সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু সবজিটা খাওয়া যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।